তুমি বলো। তুমি বলো। আমার মনে হয় কমলিনী আর স্বতন্ত্র যেরকম না বলা সম্পর্ক, সেরকম আমাদের হচ্ছে গিয়ে না বলা কেমিস্ট্রি, যে আমিও রিয়াক্ট করতে করতে গেছি আসলে। এবং নিশ্চয় হয়, ভালোবাসা যেখানে থাকে সেখানে নিশ্চয়ই হয় এবং আমি তো থাকে। বলবো প্রচুর, আমাদের একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু আই অ্যাম, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ। উচ্চকিত নয় তো, হুম তারা নিজেদের লুকিয়ে রাখতে ভালোবাসে, বিকজ এটাতেই তাদের আনন্দ। হুম। এবং আমরা ঝট করে চোখে পড়ে গেলে তো আছে আমাদের আশেপাশে এরকম মানুষ, নইলে সমাজটা না সুন্দর হলো না। হ্যাঁ, একদমই তাই। দুজনকে পেয়ে গিয়েছি। স্বতন্ত্র এবং কমলিনী যাত্রা শুরু হয়েছে চিরসখা। এর মধ্যে কিন্তু দর্শকদের উজাড় করা ভালোবাসা পেয়েছে। তোমাদের কাছে রিয়াকশন গুলো এরকম? তুমি বলো। তুমি বলো। আমার কাছে তো আমি খুব মিষ্টি রিয়াকশন পেয়েছি, একদম ইন্ডিভিজুয়াল যে রিয়াকশন গুলো আসে আমার সমাজ মাধ্যমে, বা আমি বাইরে যখন গেছি কাজ করতে রাস্তাঘাটে, আমি দেখাতেও পারি আমার কাছে সেরকম মেসেজেস আছে, অপরূপ রিয়াকশন। আমি একটা মেসেজ, একটা ইন্টারেস্টিং মেসেজ আমি পড়ে শোনাচ্ছি, এটা দেখো অপরাজিতা, তুমি এটা দেখলে তোমার খুব ইন্টারেস্টিং লাগবে। এই ভদ্র মহিলার নাম হচ্ছে রুম্পা চ্যাটার্জি। উনি নিজে লেখালেখি করেন একটু। এই যে, রোজই রাতে আবারও দেখি, বাট আজ চিরসখা দেখে যে পর্বটা রাত 9টা, মনটাই যেন খুব খারাপ হয়ে গেল। আসল কথা হলো অভিনয় এতটাই সাবলীল সুন্দরভাবে ফুটিয়ে তোলা, জাস্ট নাথিং টু সে। রোজ রাতেই আবারও দেখি, বাট আজ রাত 9টায় দেখবো না, ফিলিং কেমন যেন বলে বোঝানো যায় না। অথচ যাই হোক, আসলে আমি মানুষটা বড্ড আবেগপ্রবণ, তো তাই সবার সামনে বসে দেখতে পারি না, যে চোখ থেকে জল পড়ে। So this is the reaction. This kind of প্রচুর এরকম reaction. আমার মনে হচ্ছে যে আমরা একটা কি বলবো পথ চলা শুরু করেছি, এবং এই ভালোবাসা পাওয়াটা শুরু হয়েছে। এটা আরো অনেক ভালোবাসা আমাদেরকে পেতে হবে, এবং এই যে সম্পর্কটা পর্দার ওদিকের মানুষের সঙ্গে আমাদের, সেই পথ চলাটা যেন এরকমই উজাড় করা ভালোবাসা এটা খুব ইম্পর্টেন্ট যে ওপারে যে নিয়েই মানুষগুলো চলে। আছেন হ্যাঁ, তাদের সঙ্গে কানেক্ট করা, তারা একাত্ম হওয়া, তাদের জন্যই আমাদের সবকিছু। একদম একদম একদম। তো সুতরাং তাদের ভালো লাগছে, এটা ডেফিনেট। আর আমরা এই কাজটা করে আমাদের খুব ভালো লাগছে। এই জায়গাটাতে আসলে মানে এরকম একটা গল্প, সত্যি মানে না বলা সম্পর্কের কথা নিনাদি ভীষণ সহজ গল্প, এবং প্রতিদিনের যে সংলাপ আসে, গল্প তো একটা। এবার হয় কি, আমরা অভিনেতারা একটা তো আমাদের কি বলবো রিদম ধরতে হয়, তো সেটা কিন্তু আমাদের সেই স্ক্রিপ্টটা, গল্পর পরেও সেই সংলাপগুলো, সেই কথাগুলো, তো সেটা এত সুন্দর যে ওই রিদমটা ধরে নিলেই কিন্তু একটা আবেগে আমরা নিজেরাই ভেসে যাচ্ছি পাঠ করতে। তো সেই একটা রেশ থেকে যাচ্ছে, হ্যাঁ, করার পরে তার একটা রেশ থেকে যাওয়া, তো সেইটা ভারী সুন্দর। আর এই যে কমলিনী এবং তার নতুন ঠাকুর, তাদের যে বোঝাপড়া, মানে সংলাপের ক্ষেত্রে এত মানে টোনটা এত সুন্দর সবটা। তো এই যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা, তোমরা তো এর আগে জুটি হিসেবে কাজ করো, জুটি হিসেবে প্রথম একসাথে কাজ করেছিলে, তারপর নিজেদের মধ্যে কতটা বন্ধুত্বটা আরো গাঢ়? আমাদের, আমি বলছি মানে একসঙ্গে কাজ করলেও আমার মনে হয় না একসঙ্গে খুব একটা কাজ করেছি, হয়তো একটা সিরিয়ালে ছিলাম, কিন্তু একসঙ্গে কাজ করা কখনো হয়নি। আমি ওর কাজে ভীষণ ভক্ত। এত বছর যে ধরনের, যে স্টাইলের অভিনয় করে, ইনফ্যাক্ট ওর হাজবেন্ড ঋত্বিক, তার সঙ্গে আমি ডিরেক্টলি অনেকগুলো কাজ করেছি, এবং ভীষণ ভালো লাগে, ছোট ভাইয়ের মতো। ইনফ্যাক্ট আমার বাবা ছেলে রোল করেছে গুড নাইট সিটি, কমলেশ্বরের। আচ্ছা, সো ওর সঙ্গে কাজ করা ভীষণ সহজ হচ্ছে, মানে ইটস আ ভেরি সিম্পল জার্নি। কিছুই করতে হচ্ছে না, জাস্ট রিয়াক্ট। ও যেটা করছে সেটার সঙ্গে রিয়াক্ট করতে হচ্ছে, শুধু আমার কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে অপরাজিতার সঙ্গে কাজ করতে। সুদীপ দা ইজ এ ভেরি গুড অ্যাক্টর, এবং এই চরিত্রটা হ্যান্ডেল করতে পারার জন্য, কারণ এই ভাষাটাকে বোঝার জন্য, মানে বোঝা মানে তো শুধু আক্ষরিক অর্থে বোঝা নয়, এই যে তুমি বলছো যে সেটাকে আমরা কিভাবে ধরবো, সেটা সুদীপদা এত ভালো করেছে। সুদীপদার সঙ্গে আমি আগে কোনোদিন সেরকম ভাবে কাজ করিনি, যে আমিও রিয়াক্ট করতে করতে গেছি আসলে। এবং কিছু হয় না, আমাদেরও এটা না বলা, যেরকম ওদের আছে না বলা সম্পর্ক,
হ্যাঁ, সেরকম আমার মনে হয় কমলিনী আর স্বতন্ত্র যেরকম না বলা সম্পর্ক, সেরকম আমাদের হচ্ছে গিয়ে না বলা কেমিস্ট্রি। আমরা কেউ কাউকে উই আর রিয়াক্টিং টু ইচ আদার, এবং দেখছি সেটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। I am, I don't know about you. হ্যাঁ, এই যে চিরসখা স্বতন্ত্রকে দেখে সবার কিন্তু একটা এখনই একটা কথা শোনা যাচ্ছে যে এরকম কেয়ারিং একজন মানুষ, সবাই এরকম মানুষ তাদের জীবনেও কোথাও যদি থাকে, এরকম একটা জায়গা দেখা যাচ্ছে, সবাই চাইছেন। কি বলবে কমলিনী, কি বলবে এটা নিয়ে? কমলিনীও রোজ স্ক্রিপ্ট পড়ে বলে যে বাবা, তোমায় বলি না, মানে বাস্তবে কি এরকম মানুষ হয়? হ্যাঁ হয়, নিশ্চয়ই হয়। ভালোবাসা যেখানে থাকে সেখানে নিশ্চয়ই হয় এবং আমি তো থাকে। বলবো প্রচুর, আমাদের একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু আসলে এই মানুষগুলো, আবার বলছি, উচ্চকিত নয় তো, তারা নিজেদের লুকিয়ে রাখতে ভালোবাসে, বিকজ এটাতেই তাদের আনন্দ। এবং আমরা ঝট করে চোখে পড়ে না, কিন্তু আছে আমাদের আশেপাশে এরকম মানুষ, নইলে সমাজটা না সুন্দর হবে না। হ্যাঁ, একদমই তাই। আরেকটা কথা আমি বলবো যে চিরসখাতে কিন্তু এটা শুধু কমলিনী আর স্বতন্ত্র, তুমি যেটা বলছিলে না বলা সম্পর্ক নয়, এছাড়াও কিন্তু অনেকগুলো না বলা সম্পর্ক রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে স্বতন্ত্রর সঙ্গে এই ছেলে মেয়েগুলোর সম্পর্ক। সেটা এত সুন্দর, এত সুন্দর যে বলার কথা নয়।